বিদেশি বিনিয়োগে প্রতিযোগী ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের চেয়ে পিছিয়ে বাংলাদেশ, যার পেছনে মূল কারণ আমলাতান্ত্রিক জটিলতা ও নীতিগত অনিশ্চয়তা। এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাডের প্রতিবেদনে। বিশেষজ্ঞদের সংখ্যা, দ্রুত সংস্কার না হলে এলডিসি পরবর্তী সময়ে চাপে পড়তে পারে বাংলাদেশ। মেজবাহ হাসানের রিপোর্ট। গেল এক দশক ধরে আমলাতান্ত্রিক জটিলতা ও অবকাঠামো দুর্বলতায় বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি আসেনি বাংলাদেশে। পরিসংখ্যান বলছে 2019 সালে $1.86 বিলিয়ন বিদেশি বিনিয়োগ এলেও 2024 সালে তা নেমে যায় $1.26 বিলিয়নে। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রতিবেদনে সেই চিত্র উঠে এলো আরও একবার। Investment is very, very highly concentrated. Only a few countries are really quote-unquote winning. প্রতিবেদনে বলা হয়, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সংকট, জমি এবং নীতিগত অনিশ্চয়তার কারণে আগ্রহী হচ্ছেন না বিদেশিরা। 13 থেকে চিন্তা করলে এখন পর্যন্ত আমরা অনেক দূর এগিয়ে এসেছি। বা যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে, বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের 1974-78 সালে নেদারল্যান্ডস টিমের মতো, যারা খুব ভালো ফুটবল খেলেছেন, টোটাল ফুটবলের জনক, কিন্তু তারা আসলে কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। আমাদের ইনভেস্টমেন্টের নাম্বারগুলো এক্স্যাক্টলি একই রকম। বর্তমান কাঠামোগত দুর্বলতা দূর না হলে এলডিসি পরবর্তী সময়ে চাপে পড়বে বাংলাদেশ, এমন শঙ্কা প্রকাশ করেন বক্তারা। Regulatory and legal clarity. Again, much of the enforcement problem and harassment happens in Bangladesh because there are often misunderstanding about clarity. What does the law really indicate? This is a long-standing problem, and you know that because of the present situation, this has been the gamut of this problem has been increased a lot. So it will take time definitely, but government is trying. বক্তারা বলেন, বিনিয়োগ নীতিতে দ্রুত ও কার্যকর সংস্কার না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতেও। Importance of foreign investment and the local investment, complexity of implementation, the laws, regulation and policy. মেজবাহ হাসান, 71, ঢাকা।